সাশ্রয়ী দামে স্বপ্নের ফ্ল্যাট আজই নিজের করে নিন। আপনার স্বপ্নের ঠিকানা আর স্বপ্নে সীমাবদ্ধ নয়। আমাদের আধুনিক কমপ্লেক্সে পাচ্ছেন সেরা সুযোগে সেরা দামে একটি পরিপূর্ণ ফ্ল্যাট, যা আপনার পরিবারের জন্য নিরাপদ, আরামদায়ক এবং আধুনিক জীবনের প্রতিচ্ছবি। 5টি প্রধান কারণ যা এই কমপ্লেক্সটিকে করে তুলেছে অন্যদের থেকে সেরা। প্রথমত, বিশ্বস্ত ডেভেলপারের মানসম্মত নির্মাণ। দ্বিতীয়ত, এই কমপ্লেক্সের নিরাপত্তা, কারণ এখানে থাকছে 24x7 আওয়ার সিকিউরিটি ও সিসিটিভি ক্যামেরা। তৃতীয়ত, এই কমপ্লেক্সের লোকেশন, স্কুল, বাজার, হসপিটাল সবই রয়েছে কমপ্লেক্সের হাতের নাগালের মধ্যেই। চতুর্থত, বিশাল অ্যামেনিটিজের সম্ভার, যেমন শিশুদের খেলার জায়গা, কার পার্কিং, লিফট, জেনারেটর ও আরও অনেক। শেষ এবং পঞ্চমত, সাশ্রয়ী মূল্য। বাজারের তুলনায় অত্যন্ত কম দামে পেয়ে যাচ্ছেন আপনার স্বপ্নের ফ্ল্যাট এই কমপ্লেক্সের মধ্যেই। নববর্ষের জন্য 3 রুমের সুন্দর একটা ফ্ল্যাট পেয়ে যান বেশ বড় কমপ্লেক্সের মধ্যে অত্যন্ত সস্তা দামে। এত সস্তা দামে ফ্ল্যাট কমপ্লেক্সের মধ্যে কিন্তু কলকাতা শহরে এত বড় কমপ্লেক্সের মধ্যে আগে কিন্তু কখনোই আসেনি। নমস্কার, প্রপার্টি ভিউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা রেগুলার প্রপার্টি ভিউ চ্যানেলের দর্শক আছেন, যারা সাবস্ক্রাইব করেছেন প্রপার্টি ভিউ চ্যানেল, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন অপশানটা অন করে রাখুন। আজকে যে প্রজেক্টটা দেখাবো, এখানে টোটাল 9টা ব্লক রয়েছে এবং 240টা ফ্ল্যাটের অপশান এখানে অ্যাভেলেবেল রয়েছে। 2 বিএইচকে এবং 3 বিএইচকে ফ্ল্যাট মার্কেট রেটের তুলনায় অফারের জন্য কিন্তু অনেকটাই কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন। 3 বিএইচকে যে ফ্ল্যাটটা রয়েছে সেই ফ্ল্যাটের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাইজ রয়েছে 1005 স্কোয়ার ফিট এবং এর সাথে কার পার্কিংয়ের অপশানও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। অ্যাট দিস মোমেন্ট এখানে যে 9টা টাওয়ার রয়েছে, এই 9টা টাওয়ারের সাথে কিন্তু সব ধরনের অ্যামিনিটিস অ্যাভেলেবেল রয়েছে। লিফট তো থাকছেই প্রত্যেকটা ব্লকে, এছাড়া সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি, পাওয়ার ব্যাকআপ, বিশাল বড় ক্লাব হাউসের অপশন এবং রুফটপ সুইমিং পুল আপনারা পেয়ে যাবেন এই কমপ্লেক্সের মধ্যে। লোকেশনটা বলে দিই, লোকেশনটা হচ্ছে এনএসসি বোস রোডের একদমই কাছে এবং সাউদার্ন বাইপাস, দুটো যে রাস্তা রয়েছে সেই দুটো রাস্তার একদমই মিডিল পয়েন্টে। কামালগাছি যে ক্রসিং রয়েছে, সেই কামালগাছি ক্রসিং থেকে অ্যাপ্রক্স 10 মিনিটস ড্রাইভিং ডিস্টেন্স আপনাদের আসতে হবে টুয়ার্ডস বারুইপুরের দিকে, তাহলেই আপনারা পেয়ে যাচ্ছেন এই কমপ্লেক্সটা। সাউদার্ন বাইপাস দিয়ে আপনারা যেমন চলে আসতে পারেন প্রাইভেট কার নিয়ে, অথবা যদি মনে করেন যে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবেন, তাহলে কিন্তু কবি নজরুল মেট্রো স্টেশন থেকে ডিরেক্ট অটো সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে কমপ্লেক্স পর্যন্ত। অ্যাপ্রক্স সময় লাগবে 12 মিনিটের মতো। অর্থাৎ বাস রুটটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কমপ্লেক্স থেকে একদমই সামনে। বারাসাত বারুইপুরের রুটে যে বাসটা রয়েছে সেটাও কিন্তু এই কমপ্লেক্সের একদম সামনে দিয়ে যায়। এছাড়া বারুইপুর হাওড়ার যে বাস রুট সেটাও এই কমপ্লেক্সের একদম সামনে থেকেই আপনারা পেয়ে যাচ্ছেন। যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো, কমপ্লেক্সের একদম সামনেই আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাংকিং ফেসিলিটি। নিয়ারেস্ট বাজার হচ্ছে একদমই কাছে, ব্যাংক, এটিএম, বাজার, হসপিটাল, স্কুল। এখানে একটা ফেমাস স্কুল রয়েছে, নাম হচ্ছে স্বর্ণিম ইন্টারন্যাশনাল স্কুল, সেটা যেমন কাছে তেমনই রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরও কিন্তু জাস্ট 5 মিনিটের ড্রাইভিং ডিস্টেন্সের মধ্যেই অ্যাভেলেবেল থাকছে। চলুন একবার 3 বিএইচকে প্রপার্টির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, তারপর প্রাইসিং ডিটেলস নিয়ে আলোচনা করে দিচ্ছি। মিনিয়েচারটার একটা শর্ট ভিডিও শেয়ার করছি। এই যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে এনএসসি বোস রোড। এদিকটা চলে গেলে আমরা কামালগাছি হয়ে গড়িয়া বা আমরা ঢালাই ব্রিজ পৌঁছে যাব, যেটা ক্ষুদিরাম মেট্রো কানেক্ট করছে বা কবি নজরুল মেট্রো কানেক্ট করছে। এদিকটা সোজা চলে যাচ্ছে বারুইপুরের দিকে। তারপরে দেখুন প্রজেক্টের এন্ট্রি গেট আমার শুরু হচ্ছে এইখান থেকে। প্রথমের দিকে ব্লকগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে উঠছে ধীরে ধীরে। সামনে বেশ ভালো একটা ওপেন স্পেস আমরা দেখতে পাচ্ছি এবং নাইট ভিউ বেসিক্যালি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা দেখুন খুব সুন্দর এমপ্যানেল লাইটের কাজ পুরোপুরি কমপ্লিট আপনারা পেয়ে যাবেন এই প্রজেক্টের মধ্যে। রুফটপ সুইমিং পুলের অপশন থাকছে, ক্লাব হাউসের ঠিক ওপরেই রুফটপ সুইমিং পুলের অপশন, তার পাশে সানডেকের অপশন থাকবে এবং আদার্স যেগুলো অ্যামিনিটিস সেগুলো কিন্তু এই পুরো কমার্শিয়াল এরিয়াটার মধ্যেই আপনারা পেয়ে যাবেন। বেসিক্যালি অ্যামিনিটিস এরিয়া থাকছে এইটা। এখান থেকে আরেকটুখানি সামনের দিকে যখন এগিয়ে যাব হচ্ছে প্রজেক্টের আরও টাওয়ারগুলো আমাদের চোখে পড়বে। বেসিক্যালি এদিকটা পড়ছে আমার পুরো দক্ষিণ দিক খোলা পেয়ে যাচ্ছি। ন্যাচারাল গ্রিনারি এরিয়া বা আদার্স অ্যাক্টিভিটিসগুলো পুরো দক্ষিণ দিকে পড়ছে। তো সাউথ ফেসিং ফ্ল্যাট যদি আপনারা চুজ করেন তাহলে কিন্তু খুব সুন্দর আকর্ষণীয় একটা লুকস থাকবে, সেটা নিঃসন্দেহে বলা যায়। এদিকেও আমাদের দুটো টাওয়ার রয়েছে এবং এদিকের টাওয়ার এবং এদিকের টাওয়ারের ঠিক মাঝখানে দেখতে পাচ্ছি আমরা ওপেন এয়ার অ্যাক্টিভিটিস এরিয়া, বাচ্চাদের খেলার জায়গা, বয়স্কদের হেঁটে চলে যাওয়ার জন্য এই জায়গাটা হচ্ছে একদমই অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে যখন আরও এদিকে চলে আসছি, এদিকে পরপর আমাদের 4টে ব্লক আমরা দেখতে পেয়ে যাচ্ছি। এই 4টে ব্লকের ঠিক পিছন দিকটায় ওপেন কার পার্কিং এরিয়া, জগা স্ট্রাক, এই সমস্ত অপশানগুলো আমরা পেয়ে যাব।
থাকবো। এছাড়াও কভার পার্কিংয়ের অপশনও এখানে আমরা অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাচ্ছি। ইনার যে রোড রয়েছে এই রাস্তাগুলো কিন্তু অনেকটাই চওড়া, এবং আরেকদিকে পিছনে দেখুন এইখানে যেমন আমরা আদার্স দেখুন খেলাধুলোর অপশনও পেয়ে যাচ্ছি, ক্রিকেট পিচের অপশনও এই জায়গায় অ্যাভেলেবেল থাকছে। এই হচ্ছে মোটামুটি প্রজেক্টের স্কেল মডেলের একটা ভিডিওটা। 3 বেডরুমের ফ্ল্যাটের সামনে চলে এসেছি, ঢুকেই দেখুন বেশ সুন্দর একটা পজিটিভ ভাইব। তার আগে এখানকার যে দরজার কন্ডিশনটা আপনাদেরকে দেখাই, বেশ ভালো কোয়ালিটির দরজা, স্ট্যান্ডার্ড কোয়ালিটির ল্যামিনেশনের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। এখানে ডোর লক এবং ডোর হ্যান্ডেল যেটা রয়েছে একদম প্রিমিয়াম ক্যাটাগরির ব্র্যান্ড রয়েছে গোদরেজের। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সিনারিও, যথেষ্ট স্পেসিয়াস লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ আপনারা দেখছেন। ফল সিলিংয়ের কাজ পুরোপুরি সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া রয়েছে। একটা পজিটিভ জিনিস, লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে বেশ বড় সাইজের একটা ব্যালকনির অপশনও আমরা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি। লিভিং কাম ডাইনিং এরিয়াতে ঢুকে একটা ছোট্ট জিস্ট আপনাদেরকে দিয়ে দিই। সামনে এই দিকে রয়েছে একটা বেডরুম, তারপরে হচ্ছে ব্যালকনি এরিয়া, এখানে বেডরুম, এর পাশে হচ্ছে কিচেন এরিয়া, এদিকে হচ্ছে মাস্টার বেডরুম, তার পাশে এইখানে হচ্ছে আমাদের কমন টয়লেটটা রয়েছে। সামনে ওই দরজাটা দিয়ে ঢুকেছি। আর এই হচ্ছে এইখানকার স্পেস ম্যানেজমেন্ট, যথেষ্টই চওড়া রয়েছে। আমরা এইখানটাতে দেখতে পাচ্ছি, সাইজটা বলে দিই, দরজার দিকের যে দেওয়ালটা দেখছেন ওই দিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন প্রায় 18 ফুট, এবং যে চওড়াটা রয়েছে টিভি ক্যাবিনেটের দেওয়ালটা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10.5 ফুট। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সিনারিও আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় সোফা সেট রাখার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট। একটা সোফা ইনস্টল করা রয়েছে, কিন্তু কর্নার সোফা আমরা খুব সহজেই ওইখানটাতে রেখে দিতেই পারি। সামনে ছোট্ট টি টেবিলের অপশন দিয়ে আপনারা সাজিয়ে নিতে পারেন। আর অপোজিটেই রয়েছে আমাদের টিভি ক্যাবিনেটের জন্য এই জায়গাটাতে স্পেস দেওয়া রয়েছে। আর ডাইনিং এরিয়াটা রয়েছে আমার একদম সেন্টার পজিশনে, অর্থাৎ কিচেনের একদমই সামনে। এই যে জায়গাটা আমরা দেখছি এখানে ডবল চার্জ ভেট্রিফাইড টাইলসের কাজ করা রয়েছে পুরো ফ্লোরিং জুড়ে, এবং আপনারা যখন হ্যান্ড ওভার পাবেন ওয়াল পুট্টির কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট করে দেওয়াই থাকবে। এখানে যে টাইলসগুলোর সাইজ রয়েছে এটা হচ্ছে 2x2। আমি একদিক থেকে শুরু করব। তো সামনে হচ্ছে টিভি ক্যাবিনেট এরিয়াটা রয়েছে, তার আগে ছিল আমাদের মেন দরজা, তারপরে আমাদের হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটে যখন ঢুকছি দেখুন এখানে যে দরজার প্যানেলের কাজ রয়েছে সেটা পুরোপুরি আমরা কমপ্লিট পেয়ে যাচ্ছি। এবং ঢুকেই দেখুন এই হচ্ছে টয়লেটের সাইজ, অনেকটা বড় টয়লেট। সামনের দিকে ওইখানটা থেকে এই স্টার্টিং পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন টোটাল 7 ফুট, এবং চওড়া যেটা রয়েছে এদিকের দেওয়াল থেকে ওদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট, 6x7। এই হচ্ছে মোটামুটি টয়লেটের সাইজ। এইখানে যে ফ্লোরিংটা রয়েছে অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস সুন্দরভাবে ইনস্টল করা, ওয়াল টাইলসের সিলেকশন কিন্তু বেশ চমকপ্রদ। এবং এই চারদিকটাতে দেখুন আপনারা এদিকেও ওয়াল টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। একটা ইনোভেটিভ জিনিস যেটা দেখা যাচ্ছে, এইখানে সামনেটা হচ্ছে আমরা শাওয়ার এরিয়া পাচ্ছি। তো শাওয়ার এরিয়ার ব্যাক এন্ডে যে টাইলসগুলো দেওয়া রয়েছে এগুলো স্টোন টাইপের টাইলস দিয়ে আমরা কভার আপ পেয়ে যাব। একদম এন্ডে এই দিকটা দেখুন এখানে হচ্ছে আমাদের WC কমোড অলরেডি ইনস্টল, ওপরে একটা লোফারের অপশন, তার ঠিক উপরে আমরা গিজারের অপশন পেয়ে যাচ্ছি। এবং টয়লেটে ঢুকেই বাঁ দিকে এখানে হচ্ছে বেসিন সেটআপ, এবং বেসিন সেটআপের ঠিক উপরে এই হচ্ছে কন্ডিশন এই জায়গার ওয়াল টাইলসের সিলেকশন। এবং এখানে যে সিলিং হাইট বেশ সুন্দরভাবে যে মেনটেন করা হয়েছে সেটা কিন্তু নিঃসন্দেহেই বলা যায়। এই ছিল টয়লেট এরিয়ার ভিডিও 2। টয়লেট থেকে বাইরের দিকে বেরোলাম, এটা হচ্ছে আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়া। আমি ব্যালকনি এরিয়াটাও দেখাবো, কিন্তু তার আগে আপনাদেরকে একটা দেখে যেটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে ঢুকছি, এখানেও ডোর প্যানেলের কাজ পুরোপুরি কমপ্লিট করা হয়ে গেছে। সামনে কর্নার এরিয়াতে খুব সুন্দর একটা র্যাকের অপশন আপনারা রাখতেই পারেন। এসির পয়েন্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াতে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় এসির আউটলেট আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে মাস্টার বেডরুমের সিনারিও, বেশ বড় সাইজের মাস্টার বেডরুম। সামনের দিকে একটা ফ্রেঞ্চ টাইপের জানলা রয়েছে, এদিকের দেওয়াল থেকে ঠিক অপোজিট দিকের দেওয়াল পর্যন্ত এটা পাবো 12 ফুট, এবং এদিকের যে জানলাটা রয়েছে ওইখান থেকে অপোজিট দিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। 10x12 হচ্ছে মাস্টার বেডরুমের সাইজ। ডবল বেড এখানে ইনস্টল করা রয়েছে। এদিকে হচ্ছে টিভি ক্যাবিনেটের জন্য আলাদা করে সেপারেট একটা বোর্ডের অপশন আমরা পেয়ে যাচ্ছি, হেঁটে চলে যাওয়ার জন্য কোনো অসুবিধা নেই। এবং এদিকের একদম কর্নারে দেখুন একটা ওয়ার্ড্রপ রাখা রয়েছে, তার পাশে রয়েছে আমাদের ড্রেসিং টেবিলের জন্য সেটআপ, এবং এর সাথে রয়েছে আমাদের অ্যাটাচ টয়লেট। এখানকার ফ্লোরিংয়ের কাজটা আপনাদেরকে দেখাই, এটাও সেম ফ্লোর টাইলস মেনটেন করা হয়েছে, অর্থাৎ ডবল চার্জ ভেট্রিফাইড
টাইলস। এবং বেডরুমটা স্ট্যান্ডার্ড সাইজ হওয়ার ফলে কি হয়েছে, প্রত্যেকটা জিনিস এখানে আমরা পেয়ে যাব, যেমন টিভি ক্যাবিনেট ইউনিট থেকে শুরু করে এই জায়গাটা দেখুন ওয়ার্ড্রোবের স্পেস, প্রত্যেকটা জিনিস। আর এখানে এই হচ্ছে এখানকার সিলিংয়ের কন্ডিশন দেখছেন আপনারা, একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। এখানে যে গ্রিলের কাজটা থাকবে এটা খুব সুন্দর গ্রিলের কাজ আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এখানে 3টে চ্যানেলের স্লাইডিং জানলা দিয়ে পুরো জানলাটা আমরা কভার আপ পেয়ে যাচ্ছি। আর একটুখানি সামনের দিকে গেলে আমরা চলে যাচ্ছি যেটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই অ্যাটাচ টয়লেটটা এখানে প্যানেলের কাজ পুরোপুরি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ঢুকেই দেখুন এইখানেও আমরা অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস পাচ্ছি, এটাও সাইজটা বেশ ভালো। এদিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 7 ফুট, এবং যে চওড়াটা রয়েছে ওদিকের দেওয়াল থেকে এই সামনে পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট। ঢুকেই ডান দিকে আমাদের থাকছে ডব্লিউসি কমোডের অপশান, তার উপরে লোপারের অপশন এবং গিজারের অপশন তো থাকছেই। এদিকটা হচ্ছে আমাদের পুরোপুরি শাওয়ার এরিয়া, যথেষ্ট সুন্দর টাইলস দিয়ে ব্যাকএন্ডটা কমপ্লিট করে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে এখানকার ওয়াল টাইলসের হাইট, এবং ঢুকেই বাঁদিকে আমরা পেয়ে যাচ্ছি বেসিন স্পেস, প্যারিয়ার ব্র্যান্ডের বেসিন, এবং যথেষ্ট সুন্দর একটা স্পেসিয়াস অ্যাটাচ টয়লেট। এইখানে যে ওয়াল টাইলসের কাজটা দেখুন, এই টাইলসটা তো দেখেছেন এটা আনইভেন সারফেসের টাইলস দেওয়া রয়েছে। এই দিকটা তো যে প্রত্যেকটা টাইলস রয়েছে যথেষ্ট বড় সাইজের টাইলস রয়েছে, কোনো ছোট টাইলস কিন্তু এখানে ইউজ করা হয়নি। এখানেও সিলিং হাইট স্ট্যান্ডার্ডিটি বজায় রেখেছে। এই হচ্ছে মোটামুটি যে অ্যাটাচ টয়লেট, সেই অ্যাটাচ টয়লেটের ভিডিওটা ছিল। অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে আসলাম, এই ছিল আমাদের মাস্টার বেডরুম। এবার আমি বাকি জিনিসগুলো আপনাদেরকে দেখাবো, তার জন্য আবার বেরিয়ে আসতে হলো আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে। তো এখান থেকে আমি চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে কিচেন এরিয়াটাতে। কিচেন এরিয়াতে আমি ঢুকছি। কিচেন এরিয়া ঢোকার সময় ফ্লোরিংয়ের কাজ দেখুন, এই হচ্ছে সেম ফ্লোর টাইলস এখানে ইনস্টল। সাইজটা বলে দিই, ওদিকের দেওয়াল থেকে একদম কিচেনের স্টার্টিং পর্যন্ত এটা আপনারা পাবেন 10 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পাবেন 6 ফুট, 10x6। এই হচ্ছে কিচেন এরিয়ার সাইজ। ঢুকে বাঁদিকে ফ্রিজ রাখার জন্য জায়গার অপশন যেমন আপনারা পেয়ে যাবেন, তেমনই কিচেন স্ল্যাবটা কিন্তু বেশ বড় এবং এল টাইপের কিচেন স্ল্যাব থাকছে। এর নিচে আমরা পেয়ে যাব বিভিন্ন ধরনের স্টোরেজ রাখার জন্য অনেকটা স্পেস, এবং কিচেন স্ল্যাবটা হচ্ছে আমাদের পুরো 2 ফুট চওড়া গ্রানাইটের কিচেন স্ল্যাব। একদম এন্ডে জানলার সামনে থাকছে আমাদের সিঙ্কের অপশন। তার পাশে দেখুন এই জায়গাটাতে আরও লাগাবার জন্য আমরা জলের কানেকশন এবং ইলেকট্রিক কানেকশন পেয়ে যাচ্ছি। এক্সস্ট ফ্যানের জন্য হোল আমরা পেয়ে যাব সামনের দিকটাতেই, অথবা আপনারা যদি মনে করেন চিমনিও এই জায়গাটাতে লাগিয়ে নিতেই পারেন। জানলার কাজ পুরোপুরি কমপ্লিট, এবং কিচেনের যে ওয়াল টাইলসটা আপনারা দেখছেন বেশ সুন্দর ওয়াল টাইলস, বেশ হাইট পর্যন্ত কমপ্লিট করা। ওপরে র্যাকের অপশনটাও কিন্তু বেশ চমকপ্রদ। আর এই হচ্ছে এই জায়গাটার সিলিংয়ের কাজ, বেশ সুন্দর সিলিং হাইট এই জায়গাটাতেও মেনটেন করা হয়েছে। এবং কিচেনের যে স্পেসটা আপনারা দেখছেন এখন দেখুন, এই স্পেসটাতে কিন্তু 2 থেকে 3 জন অনায়াসেই আমরা কাজ করে নিতে পারি। কিচেন গ্যাজেট ইউজ করার জন্য কিন্তু আলাদা করে ইলেকট্রিকের পয়েন্ট আমরা পেয়ে যাব, সেটা রয়েছে ডান দিকে। এই ছিল মোটামুটি কিচেন এরিয়ার ভিডিও টুরটা। এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাই যে ব্যালকনিতে রয়েছে 2টো বেডরুম দেখানো বাকি। ওদিকে একটা বেডরুম রয়েছে, এদিকে আরও একটা বেডরুম রয়েছে। তার আগে আমি আপনাদেরকে নিয়ে চলে যাই ব্যালকনি। তো ব্যালকনি যেটা রয়েছে আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে রয়েছে, কোনো বেডরুমের সাথে এখানে ব্যালকনিটা দেওয়া হয়নি। এটা বেশ একটা ভালো জিনিস। 3টে চ্যানেলের স্লাইডিং ব্যালকনি, ট্রান্সপারেন্ট গ্লাসের আমরা পেয়ে যাব। ব্যালকনিতে যাওয়ার আগে সামনের দিকে এখানে থাকছে একটা সুইচ বোর্ডের অপশন, এবং ব্যালকনিতে যখন যাচ্ছি দেখুন এই হচ্ছে ব্যালকনিটা। এইখান থেকে এতদূর পর্যন্ত আমরা 4 ফুট চওড়া পেয়ে যাব, এবং লম্বাটা যেটা হচ্ছে ওইখান থেকে একদম এদিকের এন্ড পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 9 ফুট, এবং 4.5 ফুট হাইটের গ্রিল দিয়ে পুরোটা সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া থাকছে। এইখানে এমপ্যানেল লাইটের কাজ পুরোপুরি কমপ্লিট আমরা দেখতে পাচ্ছি, এবং ব্যালকনি থেকে বাইরের দিকে পুরো ন্যাচারাল যে গ্রিনারি সেটা আপনাদের চোখে পড়বে। একটু ওপরের দিকে যদি আপনারা কোনো ফ্ল্যাট এই টাইপের সিলেক্ট করেন তাহলে কিন্তু সুন্দর যে ভিউ আসবে সেটা নিঃসন্দেহেই বলা যায়। ব্যালকনি থেকে আবার চলে আসলাম আমরা লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে। তো আপনাদেরকে 2টো বেডরুম এখনও দেখানো বাকি আছে, সেই 2টো বেডরুম দেখাবো। তো প্রথমে আপনাদেরকে যে বেডরুমটা দেখাবো সেটা হচ্ছে কিচেনটা ছিল তার পাশের যে বেডরুমটা রয়েছে সেই বেডরুমটাতে এখন ঢুকছি আমি। আর এখানেও দেখুন এই জায়গাটা তো দেখুন আমরা দরজার প্যানেলের কাজ পুরোপুরি কমপ্লিট পেয়ে যাচ্ছি। বেডরুমটাতে ঢুকলাম, ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা নেই। এদিকেও একটা জানলা রয়েছে, এদিকেও সেম একটা জানলা রয়েছে। অ্যাকচুয়ালি 2টো জানলা যেটা রয়েছে ফ্রেঞ্চ টাইপের জানলা আমরা 2টো জায়গাটাতে দেখতে পেয়ে যাচ্ছি। ডবল বেড এখানে পাতার পরে দেখুন এর ঠিক অপোজিট দিকে এদিকে হচ্ছে টিভি ক্যাবিনেটের জন্য আমরা অপশন দেখতে
পাচ্ছি। ওয়াল এবং সিলিংয়ের কাজ একদম টিপটপ কন্ডিশনে এখানে যেমন রয়েছে, তেমনই এই বেডের পাশে দেখুন একটা বেশ বড় সাইজের স্টোরেজ ইউনিট, তার পাশে ড্রেসিং টেবিলের জন্য সেট আপ রয়েছে। তারপরে হেঁটে চলে যাওয়ার জন্য কোনো রকম অসুবিধা হওয়ার কথাই নয়। আর এইখানে যে দুটো জানলা রয়েছে দেখুন, সামনের দিকের এই জানলাটা এটা হচ্ছে ডবল চ্যানেলের জানলা, এবং এদিকের যে এই জানলাটা রয়েছে এটা হচ্ছে 3টে চ্যানেলের জানলা। এই হচ্ছিল মোটামুটি সেকেন্ড বেডরুমের কন্ডিশন। এই বেডরুমের সাইজটা বলে দিই, এদিকের দেওয়ালটা থেকে ওদিকের দেওয়াল পর্যন্ত হচ্ছে 10 ফুট, এবং ওদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত 10 ফুট। এসির পয়েন্ট আমরা সেকেন্ড বেডরুমও পেয়ে যাব, অর্থাৎ লিভিং কাম ডাইনিং এরিয়া, প্রথম বেডরুম সেকেন্ড বেডরুম প্রত্যেকটা জায়গাতেই এসির পয়েন্ট আমরা দেখতে পেয়েছি। এছাড়া এবার আমরা চলে যাব যে 3 নাম্বার বেডরুমে। সেই 3 নাম্বার বেডরুমে যাওয়ার জন্য আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়াতে আসতে হলো। এই হচ্ছে 3 নাম্বার বেডরুম। এই বেডরুমে আপনারা এসির পয়েন্ট পেয়ে যাবেন। এটা ওয়ার্ক স্টেশন করার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট। এখানেও ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো রকম অসুবিধা হবে না। ডবল চ্যানেলের দুটো করে জানলা আপনারা দুটো দেওয়ালে পেয়ে যাচ্ছেন। আর এই বেডরুমটা যেটা রয়েছে দেখুন, এখানে সোফা দেওয়া রয়েছে, আপনারা চাইলে কিন্তু বেডও রাখতে পারেন। আর এখানকার সিলিংয়ের কাজ একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। সাইজটা বলে দিই, এদিকের যে দেওয়াল রয়েছে এই দেওয়াল থেকে ঠিক অপোজিট দিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পাবেন 10 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট। তো 8/10 এই হচ্ছে আমাদের 3 নাম্বার বেডরুমের সাইজ। এটা কিডস রুম বলুন বা এটাকে যদি ওয়ার্ক স্টেশন করতে চান তার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট। 3 নাম্বার বেডরুম থেকে বেরিয়ে চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে। আমার ওদিকে ছিল একটা কমন টয়লেট, ওটা হচ্ছে মাস্টার বেডরুম, যার সাথে অ্যাটাচ টয়লেটের অপশন পেয়েছি। সেপারেট কিচেন এরিয়া, এদিকটাতে হচ্ছে আমাদের আরও একটা বেডরুম, সুন্দর একটা ব্যালকনি তার পাশে, দুটো বেডরুমের একদম মিডিল পয়েন্টে। আর এই হচ্ছে আমাদের মেন দরজা, এখানটা দিয়ে আমরা বাইরেটায় আসলাম। 3 বেডরুমের মডেল ফ্ল্যাটের ভিডিও আপনারা দেখলেন। বেশ বড় একটা কমপ্লেক্সের মধ্যে এই যে ফ্ল্যাটটা রয়েছে, এখানে লিভিং কাম ডাইনিং এরিয়াটাকে সেন্টার করে কিন্তু প্রত্যেকটা বেডরুম, কিচেন, লিভিং কাম ডাইনিং এরিয়া ঠিক পাশাপাশি সার্কেল করে দেওয়া রয়েছে। ব্যালকনি পেয়ে যাচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার একদম সাথে। সবচেয়ে বড় আর একটা যেটা ইউএসপি ক্যারি করে এই ফ্ল্যাটের লেআউটটা, অনেকে কিন্তু কিচেনের ঠিক পাশে টয়লেট এরিয়াটা পছন্দ করেন না, সেই দিকটা কিন্তু খুব সুন্দরভাবে মাথায় রেখেই কিচেনের পাশে কিন্তু কোনো টয়লেট এরিয়া এখানে নেই। আশা করছি প্রপার্টির ভিডিওটা আপনারা দেখে সেটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে যে 3 BHK ফ্ল্যাটটা আপনারা দেখলেন, সাইজ হচ্ছে 1005 স্কোয়ার ফিট, কার পার্কিং সমেত। এটার প্রাইস জানাচ্ছে কার পার্কিং জিএসটি সমেত, আমি এটার প্রাইস বলছি মাত্র 45 লাখস। দাম যদিও মার্কেট এরিয়ার থেকে অনেকই কম দেওয়া রয়েছে, কারণ হচ্ছে পয়লা বৈশাখে স্পেশাল অফার চলছে। তো ঝটপট স্ক্রিনের ওপর আমি অফিসের নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে আপনারা যে কোনো দিন সাইট ভিজিট করে নিতেই পারেন। 2 BHK যারা দরকার এই ধরনেরই কমপ্লেক্সের মধ্যে, তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারেন। 2 BHK দামও পার্কিং সহ জিএসটি সহ 1 বছরের মেনটেনেন্স সহ দাম হচ্ছে মাত্র 35 লাখ টাকা, অর্থাৎ 45 লাখ টাকা। 3 BHK 35 লাখ টাকা, 2 BHK ইনক্লুডিং কার পার্কিং, ইনক্লুডিং জিএসটি, ইনক্লুডিং মেনটেনেন্স। আজকের মতো ব্লগিংটা তাহলে শেষ করে দিই আজকে। দেখা হচ্ছে অন্যদিন নতুন আরও একটা প্রপার্টির ভিডিও টুরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রপার্টি বিচকে সঙ্গে রাখুন। বাই বাই।